ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিলাম। এইবার মাংসগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আমি মাংসটা একটু ভেজে নিয়েছি, এইবার কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো একেবারেই গলে যাবে। পেঁয়াজটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালো করে আবার ভেজে নেব। এইবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ভালো করে সব মশলাগুলো একসাথে ভেজে নেব। টমেটো, আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল আমি এখানে জলের পরিমাণ একটু বেশি দেব, যেহেতু পাতলা ঝোল বানাবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মাংসের পাতলা ঝোল। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, গরমে খুবই ভালো খেতে লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।